আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে চিতই পিঠা রেসিপি। তো চিতই পিঠা রেসিপি কিভাবে বানাতে হয় ইজি উপায়ে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতে থাকুন আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। এখন আমি মূল রান্নায় চলে আসছি। তো এখন আমি প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরি করার জন্য আমি প্রথমে 2 কাপ চালের গুঁড়া নিয়েছি এবং এতে পরিমাণ মতো পানি দিয়ে এটা একটু আমি মাখা মাখা করে একটা ব্যাটার বানাবো যাতে আমরা চুলায় খাই ধরি সেরকম, মানে কোনো লাঞ্চ থাকবে না, একটু মাখা মাখা টাইপের হবে, কেননা সেটা আমরা ব্লেন্ড করব। এখন এটা ব্লেন্ড করলে এটা একদম পাতলা হয়ে যাবে, নরম হয়ে যাবে, যার কারণে আমাদের একটু ঘন টাইপের ব্যাটার বানাইতে হবে। এখন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমরা এখন দিয়ে দিব বেকিং পাউডার। এখানে আমি চায়ের চামচে 1 চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি। আপনারাও ব্যাটার অনুযায়ী পরিমাণ মতো বেকিং পাউডার ব্যবহার করবেন। এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি লবণ ছাড়া তো আমরা কোনো কিছুই খেতে পারি না, তো লবণ তো অবশ্যই অ্যাড করতে হবে। তো আজকে আমি নাস্তা রেডি করে দেখাবো আপনাদেরকে অল্প উপকরণে, কারণ হাতের কাছে তো সব সময় সব কিছু থাকে না। তো আমি এখন যদি অনেক কিছু দেখাইতে যাই অনেক ক্ষেত্রে সেটা অনেকের জন্য প্রবলেম হয়ে যাবে। অনেকে অল্প উপকরণে কীভাবে বানাবে সেটাও বুঝতে পারবে না। আপনারা চাইলে সেখানে পানির পরিবর্তে দুধও ব্যবহার করতে পারবেন, আর হচ্ছে এখানে ডিমও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো যাদের হাতের কাছে ডিম থাকবে অবশ্যই ডিম ব্যবহার করবেন, হাতের কাছে দুধ থাকলে দুধও ব্যবহার করতে পারবেন, অসুবিধা নাই। না ব্যবহার না করলেও অসুবিধা নাই। তো এখন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আপনারা দেখতেছেন কনসিস্টেন্সি কোনো লাঞ্চ নাই। তো এখন এটা আমি ব্লেন্ড করে নিব। এটা আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি এটা ব্লেন্ডার করার জন্য জারে ডালার পূর্বে আমি একটা ডিম অ্যাড করেছি, অ্যাড করে মিক্স করে দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে। এখন আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি কনসিস্টেন্সি কতটা কীরকম হয়েছে। তা আপনারা অবশ্যই দেখতেছেন ভিডিওতে, এটা ব্লেন্ড করার পর কনসিস্টেন্সি কীরকম সুন্দর হয়েছে, স্মুথ হয়েছে, ঠিক এরকম হতে হবে ব্যাটারের কনসিস্টেন্সি। এটা হচ্ছে এখন রেডি পারফেক্ট। এখন আমি এটা 30 মিনিটের জন্য রেস্টে দিব। 30 মিনিট রেস্টের পর আমি আপনাদের কাছে ফাইনাল ব্যাটার নিয়ে ফিরে আসতেছি। তারপর আমি নাস্তা রেডি করব, আপনাদেরকে দেখাবো। এখন আমি চুলায় একটা লোহার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটা অবশ্যই লোহার হতে হবে, না হয় মাটি তৈরি হতে হবে। তো এটা এখন একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। এটা যখন পারফেক্টভাবে গরম হয়ে আসবে তখন একটু তেল ব্রাশ করে দিব। এটা এখন গরম হয়ে আসছে, তেল ব্রাশ করে দেওয়ার পর আপনারা দেখতেছেন ধোঁয়া উঠতেছে। এই পর্যায়ে আমি নাস্তার ব্যাটারটা দিয়ে দিব। এখন আমি এর মধ্যে ব্যাটার দিয়ে দিব নাস্তা রেডি করার জন্য। এখন আপনারা দেখতেছেন কনসিস্টেন্সি কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আপনারাও কনসিস্টেন্সি ঠিক এরকমই করবেন। এখন আমি নাস্তা রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাটারটা দেওয়ার সাথে সাথে আমি এটা ডেকে দিব। ডেকে নাস্তাটা যখন রেডি হবে তখন আপনাদেরকে আমি দেখাবো। এখন ডেকে দেওয়ার পর 3 মিনিট পর আপনাদের কাছে আমি আবার ফিরে আসতেছি। মাশাআল্লাহ, দেখতেছেন আপনার স্ক্রিন নাস্তাটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে আমি একটা একটা করে সব নাস্তা রেডি করে আপনাদেরকে প্রেজেন্ট করে দেখাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার রেসিপি আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও বাসায় ট্রাই করবেন, যদি ভালো লাগে একটা লাইক দিবেন। এইভাবে একে একে আমি সব পিঠা রেডি করে আপনাদের কাছে ফাইনাল লুক নিয়ে আবার ফিরে আসতেছি। তো দেখতে থাকুন আমার রেসিপি। আমার এরকম নতুন নতুন ইজি রেসিপি যদি আপনারা পেতে চান অবশ্যই একটা লাইক করবেন, নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা নতুন নতুন
রেসিপি পান আর ইজি রেসিপি পান। কঠিন রেসিপি তো সবাই রান্না করতে পারে না, যার জন্য ইজি রেসিপি হলে নতুন রাঁধুনি হোক পুরাতন রাঁধুনি হোক সবার জন্য সহজ হয়। তো আমি সব সময় চেষ্টা করি ইজিভাবে সবাইকে একটু কিছু উপহার দেওয়ার। তা আমি ফাইনাল লুক নিয়ে সব নাস্তা রেডি করার পর আপনাদের কাছে আবার ফিরে আসতেছি। তো প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ডেট ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাও। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম। তো এখন একে একে আমার সব নাস্তা রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদের কাছে ফাইনাল লুক নিয়ে ফিরে আসতেছি। তো আপনার স্কিনে অবশ্যই দেখতেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই নাস্তাগুলো খেতে অনেক মজা। গরুর মাংসের ঝোল, না হয় মুরগির মাংসের ঝোল, না হয় কোনো চাটনি, সস, মধু, যে কোনো কিছু দিয়ে এগুলা খাওয়া যায়। তো এগুলো কোনো তেল ঝাল কিচ্ছু নাই, এগুলো অনেক স্বাস্থ্যসম্মত। তো আপনারাও বাসায় ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।